ঈশ্বরের কাজ করার ক্ষেত্রে কি বিশেষ কোনো পদক্ষেপ গ্রহণ করার প্রয়োজন আছে? ঈশ্বর সমস্ত কিছু সঠিকভাবে বলে দেন, ঠিক সেই মতো চলারই কি প্রয়োজন আছে, অথবা আমরা তার এদিক ওদিক চলতে পারি এবং তার পরিণতি বা কী হতে পারে? আপনি কি এ বিষয়ে জানতে চান? নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমার বিশ্বাস মহান ঈশ্বর তার মহা অনুগ্রহে আপনাকে সুস্থ রেখেছেন, সুরক্ষিত রেখেছেন। আর একসঙ্গে আমরা এই প্রথম বংশাবলী পুস্তক থেকে অধ্যয়ন করছি। আমরা দেখছি দাউদ দ্বিতীয়বারের প্রচেষ্টায় ঈশ্বরের সিন্দুক জেরুসালেমে নিয়ে আসতে সফল হলেন। মহা সমারোহে সঙ্গীত, আনন্দধ্বনি, নৃত্য এবং নানাবিধ বাদ্যযন্ত্রের ব্যবহারে সিন্দুকটাকে নিয়ে আসা হলো জেরুসালেমে। কিন্তু দাউদের কাজ এখানেই শেষ হলো না। তিনি সিন্দুকটির জন্য যে তাম্বু প্রস্তুত করেছিলেন সেখানে সেটিকে স্থাপন করলেন। নিয়ম সিন্দুক তাম্বুতে স্থাপন করার পর দাউদ ঈশ্বরের উদ্দেশ্যে হোম বলি এবং মঙ্গলার্থক বলি উৎসর্গ করলেন। এই অনুষ্ঠানে নিশ্চয়ই অনেক মানুষের সমাগম হয়েছিল। তাদের সবাইকে তিনি খাদ্যদ্রব্য দান করলেন। দাউদের এর পরের কর্তব্য ছিল ঈশ্বরের উপাসনার ও পরিচর্যার জন্য স্থায়ীভাবে কয়েকজনের উপরে দায়িত্ব দেওয়া। এই কাজ তিনি যথাযথভাবে পালন করলেন। লেবীয় বংশের বিশেষ কিছু ব্যক্তিকে এই কাজে তিনি নিযুক্ত করলেন। শুধু তাই নয়, নিয়ম সিন্দুকের সম্মুখে আরাধনা স্তবগান করার জন্যও তিনি কয়েকজনকে নিযুক্ত করলেন। শাস্ত্রের এই অংশে এরপর নথিভুক্ত করা আছে দাউদের একটা প্রশংসা গীত। এই গীতটিকে আমরা গীত সংহিতায় 105-এর গীত রূপে দেখতে পাই। অপূর্ব এই গীতে আমাদের দেখিয়ে দেয় যে রাজা দাউদ কত বড় ঈশ্বর ভক্ত মানুষ ছিলেন। আমাদের আজকের আলোচনার দ্বিতীয় ভাগে আমরা দাউদের একটি মনের ভাব প্রকাশ হতে দেখি। তিনি উপলব্ধি করেছিলেন যে তিনি নিজের জন্য এক সুবিশাল অট্টালিকা নির্মাণ করলেও তার ঈশ্বরের নিয়ম সিন্দুক তিনি একটি তাম্বুর মধ্যে একটি পর্দার আড়ালে রেখে দিয়েছেন। দাউদ চেয়েছিলেন সদাপ্রভুর উদ্দেশ্যে একটি গৃহ নির্মাণ করতে। তিনি এই কথা নাথন ভাওবাদীকে জানালে তিনি প্রথমে দাউদকে বলেছিলেন যে দাউদের মনে যা ইচ্ছা তাই তিনি করুন, ঈশ্বর তার সহবর্তী আছেন এবং সেই কাজে তিনি সফল হবেন। কিন্তু স্বয়ং ঈশ্বর এই কাজে সহমত ছিলেন না, আর তিনি নাথন ভাওবাদীকে এই কথা জানালেন। মিশর দেশ থেকে যাত্রা শুরু করার পর দিন থেকেই সেই দিন পর্যন্ত ঈশ্বরই ইসরায়েলকে চালনা করেছেন, তাদের নিয়ন্ত্রণ করেছেন। এতকাল অবধি তিনি কোনোদিনই কোনো বসত গৃহে থাকার ইচ্ছা প্রকাশ করেননি। দাউদ নয়, কিন্তু তাঁরই বংশের একজনের উপরে তিনি এই কর্তব্য নির্দিষ্ট করে রেখেছেন। আমরা এই সকল বিষয় আসুন আমাদের বিস্তারিত আলোচনার মধ্যে দিয়ে দেখি। এই অনুষ্ঠানের ধারাবাহিক আলোচনায় আমি আপনাদের কাছে বাইবেলের পুরাতন নিয়মে প্রথম বংশাবলী পুস্তক থেকে আলোচনা করছি। আজকের আমরা ওই পুস্তকের একটি নতুন অধ্যায় আলোচনা শুরু করব, 16 অধ্যায়। এই অধ্যায় আমরা দেখতে পাব দাউদ কর্তৃক প্রস্তুত তাঁবুতে নিয়ম সিন্দুকের প্রতিষ্ঠা সম্পাদন। গত অনুষ্ঠানে শুনেছিলাম দাউদ বিজয়ের সঙ্গে সেই সিন্দুকটি নিয়ে এসে যে বিজয় উল্লাস এবং নৃত্য গান করেছিলেন। আজকের আমরা দেখব সেই নিয়ম সিন্দুকের প্রতিষ্ঠা। 16 অধ্যায় প্রথম 3টি পদে লেখা আছে, পরে লোকেরা ঈশ্বরের সিন্দুক ভিতরে আনিয়া দাউদ তাহার জন্য যে তাম্বু স্থাপন করিয়াছিলেন তাহার মধ্যে রাখিল এবং ঈশ্বরের সম্মুখে হোম বলি ও মঙ্গলার্থক বলি উৎসর্গ করিল। আর দাউদ হোম বলি ও মঙ্গলার্থক বলির উৎসর্গ সাঙ্গ করিবার পর সদাপ্রভুর নামে লোকদিওকে আশীর্বাদ করিলেন। আর সমস্ত ইসরায়েলের মধ্যে প্রত্যেক পুরুষকে ও প্রত্যেক স্ত্রীলোককে এক একখানা রুটি ও এক এক ভাগ অন্য খাদ্য ও এক একখানা দ্রাক্ষাপিষ্টক দিলেন। আমরা দেখি এখানে যে ইসরায়েল সন্তানদের মহা আনন্দের মধ্যে একটা বিশেষ উপলক্ষ ছিল এই দিন। তারা উৎসর্গ করেছিল হোমবলি ও মঙ্গলার্থক বলি। ঈশ্বর খ্রিস্টের মধ্যে যা দেখেন তাই নিহিত ছিল এই হোমবলির মধ্যে। ঈশ্বরের উপস্থিতিতে যা ঊর্ধ্বে নিত হতো। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের মাধ্যমে যে মঙ্গল শান্তি মানব জাতিকে
রক্তসেচন দ্বারা প্রদান করেছেন। মঙ্গলার্থক বলি তাই প্রকাশ করে। খ্রিস্টের মাধ্যমে যখন আমরা ঈশ্বরের পথে আসি, তখন ঈশ্বর ও আমাদের মধ্যবর্তী সম্পর্ক সঠিক হয়। খ্রিস্টের যে ব্যক্তি সত্তা, তার সমাদর এবং তিনি যে তাঁর বহুমূল্য রক্ত বইয়ে দিয়েছেন ক্রুশকাষ্ঠের উপরে, সেই বর্ণনাতীত প্রেমের কথা সমস্তই এই পুরাতন নিয়মে প্রকৃত বিষয়। প্রথম বংশাবলী তার 16 অধ্যায় 4 থেকে 7 পদে দেখি যে ঈশ্বরের বাক্যে সংলগ্ন থাকা আমাদের উচিত ধর্মকর্মে উদ্দীপ্ত থাকা সর্বসময়। ধর্মীয় আনন্দ উল্লাস সর্বদা মনের গভীরে অনুভূত হওয়া প্রয়োজন, বাহ্যিক নয়। প্রয়োজন নয় সাময়িক উত্তেজনা। উত্তেজিত হয়ে ধর্মকর্ম করা যায় না। তার মধ্যে সে পড়ে প্রতিযোগিতামূলক ভাব, দ্বন্দ্ব। ঈশ্বরের প্রতি প্রেমেতে ওই কাজ আর সাধিত হয় না, নষ্ট হয়ে যায় ঐক্য। আর এমন ধর্মে উদ্দীপ্ত অবস্থা আমাদের ধন্যবাদ প্রশংসায় কৃতজ্ঞতা প্রকাশ করে না। অথচ দাউদকে দেখুন, সেদিন ঈশ্বরের ধন্যবাদ প্রশংসা করণার্থে মানুষের দৃষ্টিতে তুচ্ছ বা লঘু হয়ে যাওয়া ভয় বা দ্বিধা করলেন না। ঈশ্বরের জন্য উদ্দীপ্ত হওয়া তার এই প্রথম নয় বা হঠাৎ নয়। প্রতিনিয়ত ঈশ্বরের উদ্দেশ্যে তার কৃতজ্ঞতা, উদ্দীপনা এবং অন্তর্জ্বালা তিনি অনুভব করেই যেতেন। তিনি আশফ ও তাঁর ভ্রাতাদের হাতে স্তবের ভার দিলেন। অধ্যক্ষ হলেন প্রথমে আশফ, তারপর সকরীয়। ঈশ্বরের জন্য উচ্চধ্বনি সহ স্তুতি ও ধন্যবাদ গান তুলে ধরা হতো, বাজানো হতো নিত্যই তুরিধ্বনি। এমনকি দাউদ নিজেও প্রশংসায় বাসকারী ঈশ্বরের উদ্দেশ্যে গীত রচনা করলেন। দাউদের এই গান গীতসংগীতা পুস্তকের 105 গীতেও পাই 1 ও 2 পদে। সদাপ্রভু স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও, তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার প্রশংসা গান করো, তাহার সকল আশ্চর্য কর্ম ধ্যান করো। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এই জন্য সত্য ঈশ্বরের স্তব নিজে যেমন করা কর্তব্য, তেমনি জাতিগণের মধ্যে সেই সত্য জীবিত ঈশ্বরের সম্পাদিত আশ্চর্য ক্রিয়ার বিষয় সাক্ষ্য বহন করা আমাদের কর্তব্য। খ্রিস্টীয় সন্তান হিসাবে তা করা উচিত। এ হল ঈশ্বরের আদেশ। প্রকৃত খ্রিস্টান তাই করবে। ঈশ্বরের সর্বত্যাগী প্রেরিতগণের মাধ্যমে দত্ত সত্য উপদেশসমূহ শুনবে এবং ঈশ্বরের বাক্যে অর্থাৎ পবিত্র বাইবেল শাস্ত্রের মাধ্যমে ঈশ্বরের নির্দেশ জ্ঞাত হবে, ঈশ্বরের প্রকাশ প্রাপ্ত হবে। নিজের ধারণা মতো সে খ্রিস্টকে জানবার চেষ্টায় তৃপ্ত না থাকুক। অথচ আজ কতজন যথার্থ বাইবেল শিক্ষা প্রাপ্ত না হয়ে ঈশ্বরের কাজে লিপ্ত হয়, সেখানে ফল দর্শায় না। এই স্বাধীনতা ঈশ্বর অভিপ্রেত নয়, কিন্তু প্রকৃত স্বাধীনতা আসে ঈশ্বরের সত্য উপদেশে। খ্রিস্টই আমাদের স্বাধীন করেছেন। এই স্বাধীনতার মর্যাদা রক্ষা করে চলা উচিত বই কি। 16 অধ্যায় 8 এবং 9 পদে লেখা আছে, সদাপ্রভু স্তব করো, তাহার নামে ডাকো, জাতিগণের মধ্যে তাহার ক্রিয়া সকল জানাও, তাহার উদ্দেশ্যে গীত গাও, তাহার প্রশংসা গান করো, তাহার আশ্চর্য কর্ম সকল ধ্যান করো। সমস্ত কিছুর সৃষ্টিকর্তা ঈশ্বর অতীতে যেমন কার্যসাধক রূপে ছিলেন, তেমন আজও আশ্চর্য কার্যসাধক রূপে বিরাজ করছেন। ঈশ্বরের ইচ্ছা ও সামর্থ্য ব্যতি রেখে সমগ্র পৃথিবী, আকাশমণ্ডল, পাতাল কোথাও কোনো কিছুই ঘটা সম্ভব নয়। একমাত্র ঈশ্বরই প্রশংসনীয় ও সমাদরণীয়। যাকবের পত্রে বাইবেলের নতুন নিয়মে 4 অধ্যায় 8 পদে লেখা আছে, ঈশ্বরের নিকটবর্তী হও, তাহাতে তিনিও তোমাদের নিকটবর্তী হইবেন। প্রভু যীশু খ্রিস্টের কাছে আমাদের প্রত্যেককে পরিত্রাণের উদ্দেশ্যে আসতে হবে এবং আমাদের ত্রাণকর্তা হিসাবে তাঁর উপরে বিশ্বাস রাখতে হবে। আমাদের পরিত্রাণ হল ঈশ্বরের উপরে এবং তার প্রতিজ্ঞায় বিশ্বাস করা এবং তার সহভাগিতাকে রক্ষা করা। বরং সহভাগিতা রক্ষার জন্য চাই নিরন্তর তার অন্বেষণ, তার বল ও তার শ্রীমুখের অন্বেষণ। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, আপনি কি তার শ্রীমুখ, তার বল ও তার অন্বেষণ করেন? প্রত্যুষে যখন আপনি জেগে উঠছেন, তখন কিসের অন্বেষণ করেন? রাত্রে যখন শয্যায় ফিরে যান, তখন কি বিষয় আপনার চিন্তায় উদয় হয়ে থাকে? সমস্ত দিন আপনি কি বিষয় আপনার চিন্তার মধ্যে বা অন্বেষণে রেখেছেন? অথবা আপনার কার্যস্থলে, আপনার চলার পথে আপনার চিন্তাধারা কীরূপ? প্রভুকে কি পশ্চাতে রেখে চলেছেন? মনে রাখুন, আপনি তার নিকটবর্তী থাকলে তিনিও আপনার নিকটবর্তী হবেন। তার শক্তির অনুসন্ধান করি তিনি বলবান করবেন। 13-14 পদে দেখি যে ঈশ্বরের অদ্ভুত ক্রিয়া সকল ও তার আশ্চর্য সৃষ্টির প্রতি দাউদ আমাদের দৃষ্টি তুলে ধরে বলেন, তার আশ্চর্য শক্তিতে গ্রহ
উপগ্রহ আপন আপন কক্ষপথে চলে, বিশৃঙ্খল হয় না। তাঁরই শক্তি ধার্মিক অধার্মিক, শিক্ষিত অশিক্ষিত, দুর্বল সবল সকলের উপরে সূর্যোদয় ঘটান, নিয়ে আসেন চাঁদের স্নিগ্ধতা, সম্পাদন করেন বিভিন্ন ঋতুর বিভিন্ন প্রভাব। সমগ্র পৃথিবীতে তিনি তার বিচার শাসন সকলই ঘটাতে সমর্থ ঈশ্বর। শয়তান জগতের অধিপতি হলেও ঈশ্বর যে জগতে নিয়ন্ত্রণ হারিয়েছেন এমন তো নয়। তিনি তার শাসন বলবৎ রেখেছেন, তার নিয়ন্ত্রণের মধ্যে সকলই রেখেছেন। কিছু সময় শয়তানের সুযোগ অনুমোদন করেছেন মানুষের শুদ্ধতা ও সিদ্ধতার উদ্দেশ্যে, আহ্বান অনুযায়ী তাদের প্রস্তুত হতে। কিন্তু নির্দিষ্ট সময় শয়তানের সেই সুযোগ শেষ করবেন স্ব ইচ্ছা অনুযায়ী। কেননা আমাদের সত্য জীবিত ঈশ্বর অনাদি অনন্তকাল স্থায়ী ও সার্বভৌম সর্বশক্তিমান। তিনি শাসনকারী, ন্যায়বান ও বিচারাজ্ঞা ঈশ্বর। 15 থেকে 17 পদ দেখি এবারে। প্রথম বংশাবলী 16 অধ্যায়। ঈশ্বরের সঙ্গে চুক্তিতে মানুষের স্বভাব দেখি। কিন্তু অব্রাহামের সঙ্গে ঈশ্বরের কৃত চুক্তিকে অব্রাহাম পরিবর্তন করেননি, দাউদের সঙ্গে কৃত চুক্তিকে দাউদও পরিবর্তন করেননি। ঈশ্বর নিজেও অপরিবর্তনীয়, অটল তাঁর প্রতিজ্ঞাতে। তিনি সেই প্রতিজ্ঞা পূরণের সমর্থ ঈশ্বর। ঈশ্বর তাঁদের বংশের প্রতিও ওই প্রতিজ্ঞাগুলি স্মরণ করেছেন। আর ঈশ্বর যখন প্রতিজ্ঞা পূর্ণ করে সেই প্রতিজ্ঞা তো দেশে দিতে চলেছেন। আর মিস্রীয়দেরকে ভয় করার কোনো কারণ ছিল না ইসরায়েল সন্তানদের। আজও ঈশ্বরের সন্তানগণ নির্ভয় তাঁর যাত্রাপথে চলতে পারে, কারণ ঈশ্বরের প্রতিজ্ঞা তাঁর জন্য অটল অবিচল। সম্মুখস্থ দিনগুলোতে আসুন আমরা নির্ভয় প্রভুর সঙ্গে পথ চলি ও আশীর্বাদের অধিকারী হই। কখনো সন্দেহ করবেন না। আমরা অনেক সময় ঈশ্বরের পথে চলতে চলতে দুর্বল হই, পিছলে পড়ি। পুনরায় তাঁর শাসন অনুযোগের মাধ্যমে আমাদের পিতা ঈশ্বরের সঙ্গে কৃত চুক্তি বা নিয়মকে স্মরণ করি এবং তা রক্ষা করার জন্য তাঁর দিকে হাত বাড়িয়ে দিই। তিনি আমাদের হাত ধরেন, ওঠান, পুনরায় পথ চলতে সাহায্য করেন সত্যে ও বিশ্বস্ততায়। ভয় করি না মিস্রীয়, অসুরীয়, বাবিলীয় শক্তিকে। জীবন্ত ঈশ্বর আমাদের সহায় ও অগ্রগামী। শয়তান দিয়াবল এই বিশ্বস্ততা চায় না, চায় ভ্রান্ত করতে। সেই ক্ষেত্রে প্রয়োজন ঈশ্বরের প্রতি তাঁর সন্তানরূপে আমাদের বাধ্যতা। তা রক্ষা করে পথ চললে সমর্থ হতে পারি আমার নিজস্ব দ্রাক্ষাক্ষেত্রে বাস করতে ও আমার নিজস্ব ডুমুর বৃক্ষে নিজের শান্তিতে বিশ্রাম করতে। সন্তান হিসাবে পিতা ঈশ্বরের কাছেই আমাদের দাবি ভোগ করতে অনন্তকালে খ্রিস্টের সিংহাসন। ঐশ্বরিক আশীর্বাদ আমাদের প্রতিজ্ঞাত, তা আমাদের ভোগ করার যোগ্যতা এই জগতে লাভ করতে হয়। সেই জন্য কিছু বিষয় পরিত্যাগ করতে হবে, কিছু বিষয় গ্রহণও করতে হবে। ঈশ্বর যথাসময়ে তাঁর নিরূপণ অনুযায়ী তা দেবেন। প্রভু যীশু খ্রিস্টের সকল ঐশ্বরিক আশীর্বাদ আমাদের প্রতিজ্ঞাত ঈশ্বর সেই প্রতিজ্ঞা করেছেন। তৎকালে দাউদও ঈশ্বর কর্তৃক দত্ত প্রতিশ্রুতি স্মরণ রেখে তা নূতনীকৃত করতে উদ্দীপ্ত হয়েছিলেন। 16 পদে দেখুন লেখা আছে, আমরা আলোচনা করছি প্রথম বংশাবলী তার 16 অধ্যায় 16 পদে, সেই নিয়ম তিনি অব্রাহামের সহিত করিলেন, সেই শপথ ইসাহাকের কাছে করিলেন। অব্রাহাম, মসি, দাউদ সকলের মতো আজও ঈশ্বর আমাদের সঙ্গে ঐশ্বরিক তথা স্বর্গীয় বা আত্মিক আশীর্বাদগুলো সহ নিয়ম প্রদান করেন। সেই স্বর্গীয় কনান যেমন ইসরায়েল জাতির কাছে ছিল প্রতিজ্ঞাত, তেমনি স্বর্গীয় সিয়ন জেরুসালেম ঈশ্বরের জন্য, স্বর্গরাজ্য আমাদের জন্য প্রতিজ্ঞাত। সমগ্র মানবজাতির মধ্যস্থিত ঐশ্বরিক সন্তানগণের মধ্যেই তা প্রতিশ্রুত। আপন আপন আহ্বান অনুযায়ী তাদের বিশ্বস্ততায় তারা উত্তর পাবে। 16 অধ্যায় প্রথম বংশাবলী পুস্তকে তার 17 থেকে 22 পদে দেখি, সত্যি ঈশ্বরের অভিষিক্ত দাস দাসীর প্রতি কখনো হস্ত বা জিহ্বা বিস্তার করা উচিত নয়। এর পরিণাম মঙ্গল নয়। তারা ঈশ্বর মনোনীত, ঈশ্বর তার মনোনীত কর্মসকল তার মনোনীত দাস দাসীদের মাধ্যমে সাধন করেন। ওই বিশেষ কাজের জন্যই তারা ঈশ্বর কর্তৃক আহুত ও ঈশ্বর কর্তৃক প্রেরিত। সুতরাং যদি সেই অভিষিক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অন্যায় করা হয়, তাহলে সেই অভিষিক্ত ব্যক্তিদেরকে আঘাত করা হয় এমনই নয়, কিন্তু আঘাত হানা বা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয় ঈশ্বরের উপরে, ঈশ্বরের প্রতি, ঈশ্বরের কার্যের প্রতি। প্রথম বংশাবলী 16 অধ্যায় 23 থেকে 25 পদে পাই যে সমগ্র সৃষ্টি ব্যথা জর্জরিত হয়ে আত্মস্বর করে চলেছে। তা অপেক্ষা করছে ঈশ্বরের সন্তানদের, অর্থাৎ ঈশ্বরের পুত্র সন্তানদের পূর্ণ মুক্তির উদ্দেশ্যে দিন আসছে, যখন মুক্তিপ্রাপ্ত হবে সমগ্র সৃষ্টি।
কেননা আদম হাওয়ার অবাধ্যতায় তারা পাপগ্রস্ত হওয়ার দরুন সমগ্র সৃষ্টি হয়ে গিয়েছে শাপগ্রস্ত। তাই তাদের সমস্তের মুক্তির দিন আগত প্রায়। পূর্বে কখনো যেমন শুনিনি এমন সুমধুর স্বরই আমরা শুনতে চলেছি। ২৬ থেকে ২৯ পদে আমরা দেখি, এখানে বিশেষ করে ২৬ পদে থেকে লেখা আছে, কেননা জাতিগণের সমস্ত দেবতা অবস্তু মাত্র, কিন্তু সদাপ্রভু আকাশমণ্ডলের নির্মাতা। এখানে অবস্তু বলতে কিছুরই মধ্যে গণ্য নয় এমন বিষয়কে বোঝায়। তা কিছু কাঠ, পাথর বা ধাতুখণ্ড হতে পারে, কোনো পুরুষ মূর্তি, কোনো নারী মূর্তি, কোনো জীবজন্তু বা অন্য কিছু বিষয়ের প্রতিমূর্তি। কিন্তু যিনি ঈশ্বর, তিনি অবশ্যই সর্বশক্তিমান এবং সকল বিষয়ের সৃষ্টিকর্তা। তিনি প্রভা ও প্রতাপ পরিহিত এবং আনন্দ শক্তির আধার, স্তুতি প্রশংসাতে বাসকারী। এর অর্থ এই নয় যে একটা চমৎকার গৃহমধ্যে তার উপাসনা করা। এর অর্থ পবিত্র সভায় তাকে প্রণাম জানাতে হবে, শ্রদ্ধা সম্মান সমাদর করতে হবে, ভক্তিসহ তার বন্দনা গাইতে হবে। হৃদয়ে যদি শূন্য থেকে যায়, চমৎকার সুসজ্জিত মহলে তাকে সমাদর জানিয়ে কোনোই লাভ নেই, তিনি গ্রহণ করেন না। প্রথমে নিজের হৃদয় মন্দির সাজিয়ে তুলতে হবে, পবিত্রতায়, নম্রতায়, একাগ্রতায়, নির্মল স্বভাবে। প্রিয় ভাই ও বোন, তারপর গৃহের বা মন্দিরের প্রসঙ্গ আসে। মণ্ডলীতে প্রাপ্ত ঈশ্বরের সত্য উপদেশকে অন্তরে ধারণ করতে হবে। ঈশ্বর বাহ্যিক বিষয় দেখেন না, দেখেন বিশ্বাসীর আন্তরিক অবস্থা। সময় সময় ধন্য যিশু, প্রভুর গৌরব হোক, জয় যিশু, ঈশ্বরের মহানামের জয় হোক, এই সমস্ত উচ্চারণ করাই আত্মিক মানুষের পরিচয় বহন করে না। লক্ষ্য রাখতে হবে অন্তরের অন্তঃস্থলতে তা উচ্চারিত হয়ে চলেছে কিনা। আমরা বা আমার অভ্যন্তরীণ মানুষটা কি সত্য জীবিত ঈশ্বরের গৌরব ধন্যবাদ সত্যিই মুখর হয়ে উঠছে কি? এইভাবে নিজের হৃদয়কে ঈশ্বরের সিংহাসন করে তুলুন। আশ্চর্য সুন্দর আমাদের ঈশ্বর। ৩০-৩১ পদে দেখি, সদাপ্রভু রাজত্বকারী রূপে শীঘ্র উপস্থিত হবেন। তার পূর্বে প্রভু যীশুর গোপন আগমন সংগঠিত হবে এবং নিরূপিত সময় শেষে সহস্রবর্ষীয় রাজত্বে খ্রিস্টই সিংহাসনে অধিষ্ঠিত থাকবেন। তিনি কর্তৃত্ব করবেন, তার সঙ্গে রাজত্বকারী হিসাবে পদাধিকারী হবে তার আগমনে নিত ঈশ্বরের সন্তানগণ। ৩২-৩৩ পদে সেই দিনের অপেক্ষায় রয়েছি, যেদিন বৃক্ষসমূহ আনন্দ গীত গান করতে চলেছে। যারা তা জানে না তাদের প্রশ্ন, কিভাবে বলতে পারি আমি যে বৃক্ষগণ গান করবে? না, এখন জানি না তার ভাষা, তবে সেই দিন উপস্থিত হলে আর আমরা সেই দিনের মধ্যে প্রবেশ করলে তা অনুধাবন করতে সমর্থ হব। কিন্তু আজ ঈশ্বরের বাক্য তা আমাদের কাছে প্রকাশ করছেন। কি সুন্দর সেই দিন, সকলে ঈশ্বরের গৌরবার্থে ঘটবে। ১৬ অধ্যায় আমরা আলোচনা করছি। ৩৪ পদে লেখা আছে, সদাপ্রভু স্তব কর, কেননা তিনি মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ঈশ্বর দয়াতে মহান, আর এই দয়াই আমাদের বিশেষভাবে প্রয়োজন। আপনার আমাদের ঈশ্বরের কাছে তা আছে প্রচুর রূপে। তিনি উপচয় রূপে অনুগ্রহ আশীষ প্রদান করেন। আজও যে কেউ তার কাছে আসে কখনো লজ্জিত হয় না। কত মানুষ এই দয়া লাভ করার জন্য প্রভুর চরণে আসে না। কিন্তু প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, সত্যি আমারও আপনার যা প্রয়োজন সেই দয়া আমাদের ঈশ্বরের কাছে পাই, আর কারো কাছে নেই। ৩৫-৪০ পদ যদি লক্ষ্য করি এই ১৬ অধ্যায়, আমরা এখানে দেখি যে শৌলের রাজত্বে নিয়মিত উপাসনা উৎসর্গীকরণের ব্যবস্থায় ধারাবাহিকতা বজায় ছিল না, কিন্তু দাউদ এখন তা পুনরায় সংগ্রথিত করলেন। কত ব্যক্তিগত জীবনে, কত পরিবারে এইরকমই ঘটনা। ঈশ্বরের গৃহে যাওয়া একেবারে বন্ধ হয়ে গেছে আমাদের। নতুন করে শুরু করুন। সদাপ্রভুর সিন্দুক এখন জেরুজালেমে প্রতিষ্ঠিত এবং দাউদ নিয়মিত যথাযথ রূপে ঈশ্বরের উপাসনা চলার জন্য সেবক বা পরিচারকদের নিয়োজিত করলেন। দাউদের কোষাধ্যক্ষ বা তার সেক্রেটারি অর্থাৎ কর্মসচিব প্রমুখ ব্যক্তিদের তালিকা নির্ণয় করা হয়নি, কিন্তু তার রাজ্যের আত্মিক ক্রিয়াকলাপ সম্পাদনের উদ্দেশ্যে নিয়ম সিন্দুকের সামনে ঈশ্বরীয় সেবা করার উদ্দেশ্যে নির্বাচিত ব্যক্তিদের উল্লেখ করা হয়েছে। অর্থাৎ ঈশ্বরের একই মনোনীত ব্যক্তিদের বিষয় বিভিন্ন পুস্তকে উল্লেখ করা হলেও ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণে সকল বিষয় লিপিবদ্ধ হয়েছে। ৪১-৪৩ পদে দেখুন,
সমস্ত বিষয় স্মরণ করেই ঈশ্বরের সন্তান রূপে আমাদেরও ঈশ্বরের ধন্যবাদ প্রশংসায় বিশ্বাসতা প্রয়োজন, কেন তাহার দয়া অনন্তকাল স্থায়ী। একটা পক্ষের সহায়তায় যেমন আকাশে ওড়া সম্ভব নয়, তেমনি আত্মিক ক্ষেত্রে শুধু প্রার্থনায় আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভে দৃঢ় হতে পারি না। প্রয়োজন ধন্যবাদ স্তব স্তুতির, প্রয়োজন তার বাক্যের। প্রার্থনা ও ধন্যবাদ হলো যেন বিশ্বাসীর জীবনে দুটো পক্ষ। এই দুই পক্ষের সাহায্যেই সে ঈশ্বরের সান্নিধ্যে উড়ে যায়। ভুলে গেলে চলবে না যে জিরিয়র প্রাচীর এই ধন্যবাদ প্রশংসায় পড়ে গিয়েছিল। আবার মোয়াবীয়, অম্মনীয় এবং জিওশাফট তাদের বিরুদ্ধে জয়ী হয়েছিলেন এই ধন্যবাদ প্রশংসা ঈশ্বরের উদ্দেশ্যে প্রদান করেই। জিওশাফট লোক নিযুক্ত করেছিলেন পবিত্র সভায় সদাপ্রভুর প্রশংসা ও স্তব করার জন্য। সেই স্তব স্মরণ করুন, সদাপ্রভু স্তব গান করো, কেননা তার দয়া অনন্তকাল স্থায়ী। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, এবার আমি আসব 17 অধ্যায়। এই অধ্যায়ের বিষয়বস্তু দাউদ ও মন্দির সম্পর্কিত। ঈশ্বরের উদ্দেশ্যে গৃহ নির্মাণের জন্য দাউদের মনের বাসনা ঈশ্বরকে এত প্রীত সন্তুষ্ট করেছিল যে ঈশ্বর 2 শমূয়েল পুস্তকের 7ম অধ্যায়টি সম্পূর্ণভাবেই পুনরুল্লেখ করেছেন। 17 অধ্যায় 1 পদে লেখা আছে, পরে দাউদ যখন আপন গৃহে বাস করিতে লাগিলেন, তখন তিনি নাতন ভাওবাদীকে কহিলেন, দেখুন, আমি এরস কাষ্ঠে গৃহে বাস করিতেছি, কিন্তু সদাপ্রভুর নিয়ম সিন্ধুক যবনিকার অন্তরালে বাস করিতেছে। 2 পদে লেখা আছে, নাথন দাউদকে কহিলেন, যাহা কিছু আপনার মনে আছে তাহাই করুন, কেননা ঈশ্বর আপনার সহবর্তী। দাউদ উপলব্ধি করেছিলেন ঈশ্বরের সিন্ধুক একটা মন্দিরের মধ্যে রক্ষিত হওয়ার যোগ্য। যতক্ষণ না ঈশ্বরের সিন্ধুক সুরক্ষিত স্থানে রাখতে পাচ্ছেন, তিনি শান্তি পাচ্ছেন না। তিনি ভবিষ্যৎ বক্তা নাথনকে কথা জানালেন। দাউদের কথায় নাথন নিজস্ব স্বাভাবিক বুদ্ধি অনুসারে উত্তর দিয়েছেন, কিন্তু ঈশ্বর নাথনের সঙ্গে কথা বলেছেন। যেহেতু তিনি ঈশ্বরের লোক, তিনি ভুল প্রকাশ প্রদান করুন, এই ঈশ্বর অভিপ্রেত নয়। এই জন্য ঈশ্বরের দাসকে নিজের ইচ্ছে জানালেন নাথনের মাধ্যমে, যেহেতু ঈশ্বর ন্যায় বিচারক, ধার্মিকতায় ক্রিয়া সাধনকারী। 3 থেকে 5 পদে পাই, ঈশ্বর তার লোকদের মধ্যে নিজেকে প্রকাশ করে এসেছেন, যেমন পূর্বে মসির সময়, তেমনি পরবর্তীকালেও এই তাঁবুতে, যেন মানুষের মানবিকতাকে নিজের উপরে গ্রহণ করতে পারেন। প্রভু যীশু খ্রিস্ট মানুষের মাঝে বাস করে মানুষের স্বভাব অনুসারে ক্ষুধা, পিপাসা, আনন্দ, দুঃখ, ব্যথা সকলের শুধু সহভাগী হয়েছিলেন এমন নয়, নিজের মধ্যে সমস্তই বহন করলেন। শুধু পাপ সাধন করলেন তা নয়, পাপ জানেননি, পাপ তার মধ্যে ছিল না, অথচ সমস্ত পাপকে ক্রুশের উপরে নিজের মধ্যে নিয়ে ঈশ্বরতে পরিত্যক্ত হলেন। কিন্তু যেহেতু তিনি পবিত্রতম, মানব জন্ম তার পবিত্র আত্মা হতে, তাই তিনি মৃত্যুতে ক্ষয়প্রাপ্ত হলেন না। তিনি অনন্ত জীবনের আধার, তাই তিনি তাতে বিশ্বাসকারীকে অমরতা প্রদান করেছেন। মানুষের দেহ, আত্মা, প্রাণী তার প্রকৃত বাসস্থান, তার প্রকৃত বাসার্থে তাঁবু। 6 পদে পাই যে প্রান্তরে ভ্রমণকারী ইসরায়েল জাতি এলো কনানে, তাদের প্রতিজ্ঞাত দেশে তাদের বাসার্থে নির্মাণ করল গৃহ, কিন্তু নির্মাণ করল না কোনো ধর্মধাম। আর ঈশ্বর বলছেন, অথচ কখনো একথা বলিনি, তোমরা কেন আমার জন্য গৃহ নির্মাণ করনি। কিন্তু এখন ঈশ্বরের মনের মতো ব্যক্তি দাউদের মনোবাসনা লক্ষ্য করি, তিনি চান ঈশ্বরের জন্য একখানি গৃহ নির্মাণ করতে। 7-8 পদে দেখি, ঈশ্বর নাথন ভাববাদীর মাধ্যমে দাউদের উদ্দেশ্যে বার্তা পাঠালেন, স্মরণ করিয়ে দিলেন কত হীন অবস্থাতে তিনি দাউদকে উঠিয়েছেন, কত না উচ্চে। সামান্য মেষপালক হতে প্রজাপালক রাজপদে দাউদ আসীন হয়েছেন, একমাত্র ঈশ্বরেরই অনুগ্রহে, তার নিজের যোগ্যতা বলে নয়। আজ পৃথিবীস্থ মহাপুরুষদের নামের মতো দাউদের নাম, সে তো ঈশ্বরের কৃপা। 9 পদে দেখি, ঈশ্বর জানালেন ইসরায়েল সন্তানদেরকে ওই দেশে শান্তিপ্রাপ্ত হয়ে বাস করতে দেবেন। সেই দিন আসছে, সেদিন তারা জিহোবা সদাপ্রভুর কাছে ফিরবে, তারা এখন দূরবর্তী। 17 অধ্যায় 10 থেকে 12 পদে পাই, ঈশ্বর দাউদের মনোবাসনাতে সন্তুষ্ট হলেন, বলেছিলেন, তুমি আমার উদ্দেশ্যে গৃহ নির্মাণ করিবে না, কেন তুমি যুদ্ধের লোক। তুমি রক্তপাত করি তোমার পুত্র আমার গৃহ, আমার প্রাঙ্গণ নির্মাণ করিবে। সেজন্য ঈশ্বর প্রতিশ্রুতি দিলেন দাউদকে যে ঈশ্বর দাউদের জন্য এক কুল বা গৃহ নির্মাণ করবেন। কে এই কুল? কে এই বংশ? কুমারী মরিয়মের কাছে ঈশ্বরের প্রেরিত
তো সংবাদ লক্ষ্য করুন, লোকলিখিত সুসমাচার 1:31-33 পদে, আর দেখো, তুমি গর্ভবতী হইয়া পুত্র প্রসব করিবে, তার নাম যীশু রাখিবে। তিনি মহান হইবেন, আর তাহাকে পরাৎপরের পুত্র বলা যাইবে। আর প্রভু ঈশ্বর তাহার পিতা দাউদের সিংহাসন তাহাকে দিবেন। তিনি যাকবের কুলে যুগে যুগে রাজত্ব করিবেন, ও তাহার রাজ্যের শেষ হইবে না। দাউদের সঙ্গে কৃত ঈশ্বরের চুক্তির পূর্ণতা আমরা পাই প্রভু যীশু খ্রিস্টতে। 13-14 পদে দেখি ঈশ্বর এই বিষয়ে জানালেন যে এই পৃথিবীতে তিনি এক রাজ্য প্রস্তুত করবেন, আর প্রভু যীশু সেই রাজ্য প্রতিষ্ঠা করতে আসছেন। প্রিয় শ্রোতা বন্ধু, প্রিয় ভাই ও বোন, কি মহান ঈশ্বরের পরিকল্পনা যা তিনি দাউদের কাছে প্রকাশ করেছিলেন, তা প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে অনন্তকালীয় সেই রাজ্য স্থাপনের নিমিত্ত প্রভু যীশু আসলেন। আসুন সেই প্রভু যীশু খ্রিস্টেতে আমাদের বিশ্বাস অর্পণ করি, যেন জীবনের দুঃখ, কষ্ট, অভাব, অনাটন সর্ব অবস্থায় যিনি আমাদের উদ্ধার ও রক্ষা করতে সমর্থ, সেই ঈশ্বরে নির্ভর করি। ঈশ্বর আপনার জীবনে মঙ্গল করুন। আমরা প্রথম বংশাবলী পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি, আর আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। মানুষ বিভিন্ন পরিকল্পনা করে, কিন্তু ঈশ্বর যতক্ষণ না সেটা অনুমোদন করছেন সেটা করা সম্ভব হয় না। এই বিষয়টা আমরা বারবার বাইবেলে দেখতে পাই। দাউদের ইচ্ছা ছিল তিনি ঈশ্বরের সিন্দুক জেরুসালেমে নিয়ে আসবেন, কিন্তু প্রথমবার সেটা সম্ভব হয়নি, কারণ সেই কাজে তিনি ঈশ্বরের ইচ্ছা তার নিয়ম অনুযায়ী করেননি। দ্বিতীয়বার তাঁর এই প্রচেষ্টায় তিনি সফল হয়েছিলেন, কেননা ঈশ্বর তাকে সাহায্য করেছিলেন। এরপরে দাউদ যখন ঈশ্বরের জন্য গৃহ নির্মাণ করতে চাইলেন, ঈশ্বর তাকে বিরত করলেন। তিনি চাননি যে দাউদ তার জন্য গৃহ নির্মাণ করেন। দাউদ ঈশ্বরের মনের মতো মানুষ হলেও তাকে দিয়ে তিনি এই কাজ করতে দেননি, কিন্তু তিনি তাকে বা তার বংশকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করেননি। ঈশ্বরের গৃহ নির্মাণের ভার দাউদের পুত্র তথা ইসরায়েলের পরবর্তী রাজা সলোমনের উপরে ন্যস্ত করেছিলেন। আমরা দেখলাম ইসরায়েলের দাউদ রাজা হয়েছেন, ঈশ্বরের সিন্দুক জেরুসালেমে প্রতিষ্ঠিত হয়েছে। আগামী পর্বে আমরা দেখব ইসরায়েলের শত্রুর নিধনে দাউদ কতটা সফল হলেন। আসুন এখন প্রার্থনায় যাই, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। করুণাময় পিতা, তোমার ধন্যবাদ স্তুতি করি আরেকটি বার তোমার জীবন্ত বাক্য দ্বারা আমাদেরকে তুমি উৎসাহিত উজ্জীবিত হতে সাহায্য করেছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে বিশেষভাবে কথা বলেছো। এই সময় প্রার্থনা করি আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন, তাদের পরিবারের সন্তান সন্ততি প্রত্যেককে তোমার চরণে সমর্পণ করি। বিশেষত সেই প্রত্যেক সন্তানকে রাখি প্রভু, যারা পড়াশোনা করছে, তোমার পবিত্র অনুগ্রহ দাও, জ্ঞান বুদ্ধি দাও, যেন সুন্দরভাবে পড়াশোনা করে খুব সুন্দর পিতাগো পড়াশোনার মধ্যে দিয়ে আগে বৃদ্ধি পেতে পারে। পিতা তুমি সাহায্য করো, আশীর্বাদ যুক্ত করো, প্রত্যেকের সঙ্গে সঙ্গে থাকো। যদি কোনো সন্তান বিপদগামী হয় পিতা, প্রার্থনা করি তোমার পবিত্র পরাক্রমে তাকে স্পর্শ করো, ফিরিয়ে আনো, যেন পরিবারগতভাবে পিতামাতা সন্তান একসঙ্গে তোমার গৌরব করতে পারে। কৃপা করো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ গ্রহণ করো। আমেন। ঈশ্বর চান যেন আমরা তিনি যেভাবে চান সেই মতো জীবনযাপন করি, এবং তার বাক্য আমাদেরকে পরিষ্কারভাবে তা বুঝতে সাহায্য করে। আমার বিশ্বাস এইভাবেই আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আগামী দিনেও আপনি উপস্থিত থাকবেন, যখন এইভাবেই আমরা ঈশ্বরের বাক্যে আরও বৃদ্ধি পেতে থাকব। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আশা করি জীবনবাণী অনুষ্ঠানটি আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের একটি মিসড কল দিন। আপনার দেওয়া মিসড কলটি আমাদের কাছে অতি মূল্যবান। আমরা আনন্দের সাথে জানাই, প্রতিটা মিসড কল দাতাদের মধ্যে থেকে সপ্তাহের শেষে বিশেষ দর্শক বন্ধুকে বেছে নেওয়া হবে, এবং সেই দর্শক বন্ধুকে পুরস্কৃত করা হবে ও সপ্তাহের শেষে তার ছবি ও নাম আমাদের অনুষ্ঠানে প্রকাশ করা হবে। গত সপ্তাহের বিজয়ী দর্শক বন্ধুরা হলেন কলকাতা থেকে প্রতিমা দাস ও দক্ষিণ 24 পরগনা থেকে দুধকুমার দলুই। আমাদের মিসড কল দেবার নম্বরটি হল 04449081 আপনি প্রার্থনা ও আরও অধিক জানতে আগ্রহী হলে আমাদের সঙ্গে অবশ্যই ফোনের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। আমাদের মোবাইল নাম্বার 9433497235 এবং আরেকটি হল 9433803755। আর আমাদের ঠিকানা টিভি স্ক্রিনে আপনারা দেখে নিন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।